সেই মানুষের মূল্য কোথায়? আল্লাহ যাকে বর্জন করেছেন, আল্লাহ যার ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। যদি আপনি আপনার অন্তরে কঠোরতা অনুভব করেন, দেহে দুর্বলতা অনুভব করেন আর রিজিক থেকে বঞ্চিত থাকেন, তাহলে জেনে রাখুন আপনি এমন বিষয়ে কথাবার্তায় লিপ্ত হয়েছিলেন যার ব্যাপারে আপনার কোনো প্রয়োজন ছিল না। সম্পদ যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়, তার চেয়ে তো ভিখারি জীবনই শ্রেয়। জমিনের অনেক অখ্যাত মানুষ আসমানে বিখ্যাত, জমিনের অনেক বিখ্যাত মানুষ আবার আসমানে অখ্যাত। সময় মতো সুদিন আসবেই। বিপদ দুর্নীতি কাটতে দেরি হচ্ছে, বিষয়টা এমন নয়। আল্লাহ সুদিনের জন্য সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন। সময় মতো সুদিন আসবেই ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া আপনি যাকে যত গভীরভাবে ভালোবাসবেন, সে আপনার অন্তরের তত গভীরেই আঘাত করবে। আল্লাহকে সর্বোচ্চ এবং মানুষকে লিমিটের মধ্যে রেখেই ভালোবাসুন। বিশ্বাস, যারা আল্লাহর ওপর বিশ্বাস রাখে তাদের জন্য কষ্টকর সকল কাজগুলো সহজ হয়ে যায় যখন তারা জানেন যে আল্লাহ তাদেরকে শুনছেন। পাপ ছোট কি বড় সেদিকে লক্ষ্য করো না, এর মাধ্যমে কার অবাধ্যতা করা হচ্ছে সেদিকে লক্ষ্য রাখো। গুনাহ করার সময় যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে লজ্জা পায়, তার সাথে সাক্ষাতের দিনে আল্লাহ তাকে শাস্তি দিতে লজ্জা পাবেন। সৌন্দর্য এটা নয় যে আপনি দেখতে কেমন, বরং আসল সৌন্দর্য এটা যে আপনার হৃদয়টা কেমন এবং মানুষের সাথে আপনার ব্যবহারটা কেমন। মানুষের অন্তর। আমার অবাক লাগে সেই মানুষগুলোর প্রতি যারা অন্যের মন জয় করার জন্য এটা সেটা করে বেড়ায়, অথচ তারা ভুলে যায় মানুষের অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না যে সঠিক কোন কাজের জন্য আমরা শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম হয়ে যায়, কিন্তু আমার রব কিছুই ভোলেন না এবং বান্দা ক্ষমা না করলেও তিনিও করেন না। জীবনে এমন কিছু মানুষ দেখেছি যারা তাদের কষ্টের দিনগুলোতে যতটা নম্র ছিল, সুখের দিনগুলোতে তার চেয়েও বেশি অহংকারী হয়ে যেতে। তারা হয়তো জানে না আল্লাহ তাআলা শুধু দুঃখ কষ্ট দ্বারাই পরীক্ষা করেন না, সুখ দিয়েও পরীক্ষায় ফেলেন। কষ্টে আছেন, এই বিশ্বাস রাখুন আপনার রব আপনাকে ঠকাবেন না, কখনো না। তাহলে আপনি হতাশ কেন? আপনি কার বান্দা তাও কি ভুলে গেছেন? রবের প্রিয় হতে গিয়ে, দিনের পথে ফিরতে গিয়ে যদি আপনার কাছ থেকে আপনার প্রিয়জনেরা চলে যায়, তাহলে যেতে দিন। মনে রাখবেন, আপনি এমন এক সৃষ্টিকর্তার প্রিয় হতে যাচ্ছেন যিনি চাইলে তার চেয়ে উত্তম প্রিয়জন আপনাকে দান করতে পারেন। কথায় কথায় দোষ ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে, না অন্য কাউকে ভালো থাকতে দেয়। ধৈর্যের পুরস্কার আল্লাহ দেবেন, এটা ভেবো না কখন দেবেন। যখন দেবেন ভরপুর দেবেন। কষ্ট যদি নিয়ামতি না হবে, তবে কষ্ট কেন আল্লাহকে স্মরণ করায়? নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। কি ভাবছ? হেরে গেছো? সবাই হাসছে তোমার ওপর? নামাজ পড়ো, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। শেষ হাসিটা তুমিই হাসবে ইনশাআল্লাহ। আর শীঘ্রই আপনার রব আপনাকে এত দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করতেন। গুনাহ হয়ে গেছে, ক্ষমার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি কোনো গুনাহ করে, তারপর সুন্দরভাবে উঁচু করে এরপর দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দেবেন। কলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম যে বস্তুটি সৃষ্টি করেছিলেন তা হচ্ছে কলম। অতঃপর তিনি কলমকে বললেন, লেখ। কলম বলল, কি লিখব? আল্লাহ বললেন, কাদর মানে তাকদীর সম্পর্কে লেখ। সুতরাং কলম যা ছিল ও ভবিষ্যতে যা হবে সব কিছুই লিখে ফেলল। ছেলে আর মেয়ে ফ্রেন্ড হয় না, হয় না মানে হয় না। দুইজনের মধ্যে কেউ না কেউ মায়ায় শতভাগ জড়ায়, কেউ প্রকাশ করে আর কেউ করে না। এই যা, এরা সুযোগের অভাবে সবাই ফেরেশতা। বিয়ের আগে এই সমস্ত উদারমনা শয়তান থেকে সতর্ক থাকুন। কখন বুঝবেন আল্লাহকে ছেড়ে মানুষের দিকে আপনি ঝুঁকতে শুরু করেছেন? যখন দেখবেন বিপদের সময় জায়নামাজের সাথে আপনার দূরত্ব তৈরি হচ্ছে। আমাদের সব আছে, কেবল রবের শোকার আর সবর করার মতো একটা পবিত্র মন নেই। ভুল করেছ, ভুল স্বীকার করে নাও।
অন্যায় করেছ, অনুতপ্ত হও, তাহলেই তুমি ভালো মানুষ। মর্যাদা, সম্মান, স্বাধীনতা। মর্যাদা রয়েছে বিনয়ের মধ্যে, সম্মান রয়েছে তাকওয়ার মধ্যে, এবং স্বাধীনতা রয়েছে অল্পে তুষ্টির মধ্যে। মানুষের মহব্বত অর্জন আমার লক্ষ্য হওয়া উচিত নয়। মানুষের কলব পরিবর্তনশীল। মানুষের রবের মহব্বত কিভাবে অর্জন করতে পারি, এটাই আমার লক্ষ্য হওয়া উচিত। তিনিই তো আমার বিচার করবেন। কাউকে নাম ধরে যাচ্ছেন, তাকে পাওয়া না পাওয়াটা অনিশ্চিত, কিন্তু আল্লাহ তাআলার কাছে উত্তম জীবনসঙ্গী চাচ্ছেন। পছন্দের মানুষটাকে না পেলেও উত্তম কেউ আসবে, এটা সুনিশ্চিত। আল্লাহর কাছে কাউকে নির্দিষ্ট না করে উত্তম জীবনসঙ্গী চেয়ে যান, তিনি সেরাটাই দেবেন ইনশাআল্লাহ। পাপগুলো হৃদয় তাওবার ইচ্ছা একটু একটু করে এতটা দুর্বল করে দেয় যে একসময় হৃদয় থেকে সেই ইচ্ছা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তখন ব্যক্তির শরীর অর্ধেক মারা গেলেও সে আল্লাহর কাছে আর তওবা করে না। মানুষ পাপ কাজ করার সময় ডানে বামে সব দিকে তাকায়, শুধু ওপরের দিকে তাকাতেই ভুলে যায়। আমি মানুষের জন্য নিজের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেখেছি, বিনিময় কিছুই পাইনি। আমি রবের জন্যে নিজেকে পরিবর্তন করে দেখেছি, বিনিময়ে সব কিছু পেয়েছি। হে আল্লাহ, আমাকে এমনভাবে পরিবর্তন করে দিন যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন। আমিন। জীবনের যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সমস্যা পোশাকে নয়, সমস্যা আপনার নজরে। কথাটা এরকম, গন্ধ গোবরে নয়, গন্ধ আপনার নাকে। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক শয়তান, যারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা সকলে অগ্নিবাসী, তারা সর্বদা সেখানেই থাকবে। পিতামাতাকে গালিগালাজ করা কবিরা গুনাহ। নবী বলেছেন, পিতামাতাকে গালিগালাজ করা কবিরা গুনাহ। সাহাবীরা বললেন, হে আল্লাহ রসুল, কোনো ব্যক্তি কি তার পিতামাতাকে গালিগালাজ করতে পারে? আল্লাহ রসুল উত্তর বললেন, হ্যাঁ, কেউ অন্যের পিতাকে গালি দিল, ফলে সে তার পিতাকেও গালি দিল। কেউ কারোর মাকে গালি দিল, তখন সেও তার মাকে গালি দিল। তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে। প্রকৃতপক্ষে তারা নিজেদের ব্যতীত আর কারো সাথে ধোঁকাবাজি করে না, অথচ তারা এ সম্বন্ধে অনুভব করতে পারে না। ও আল্লাহ, আপনি আমার সমস্যাগুলো আমার থেকেও ভালো জানেন, সুতরাং আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য যা ভালো তা আমাকে দান করুন। আমরা সবাই যাত্রী, প্রস্তুতি নিচ্ছি অনন্ত যাত্রার। আমাদের পাথেও কম, পথ দীর্ঘ। আর আমাদের ট্রেন, সে তো অন্য কোনো ট্রেনের মতো নয়। কেউ নিজের অজান্তেই চড়ে বসে সেই ট্রেনে, কেউ হয়তো জানেই না যে সে টিকিট কেটে ফেলেছে, কেউ বা আবার মূল্য পরিশোধ করছে। সালাফদের কেউ কেউ বলেছেন, যখন দেখবে যে তুমি আল্লাহর অবাধ্যতায় কায়েম আছো, অথচ এর পরও আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে যাচ্ছেন, তাহলে সতর্ক হয়ে যাও, কেননা এটা হচ্ছে ইস্তিদরাজ। এর মাধ্যমে তোমাকে ধীরে ধীরে পাকড়াও করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকেই তার নিজের আমল জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রসুল, আপনিও নন? তিনি বললেন, না, আমিও নয়, যদি আল্লাহ আমাকে মহানুভবতা ও রহমত দিয়ে আবৃত করে না নেন। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, আমি জুলুম করাকে নিজের উপর হারাম করেছি এবং ওটা তোমাদের মধ্যে হারাম করে দিয়েছি, অতএব তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর কমেন্টে একটা আমিন লিখবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।